হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা রেডি হয়ে চলে গেছিলাম একটু ব্রাইডাল করতে। আজ ব্রাইডালটা অন্য কোথাও না, আমার বৌদির বাড়িতেই ছিল। আর এই রাস্তায় যেতে যেতে আমরা অনেক ফাজলামি আর মজা করছিলাম। এই বান্দরটা দেখে রোজদি আমাকে বলছিল এটা তোর ফ্রেন্ড, আর আমি ওকে বলছিলাম যে না ওটা তোমার মতন, ওটা তোমার ফ্রেন্ড, এরকম বলছিলাম। তারপর এরকম করতে করতে আমি বৌদিদের বাড়ি পৌঁছে গেলাম। আর এই হলো আমাদের পিকু সোনা, আর এ হলো আমার মিষ্টি বৌদি মনি। দেখো, তাকে রোদিদি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং সিঁদুর পরিয়ে টিকলি পরিয়ে দিয়েছে। এই দেখো, একদম ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। বৌদি মনি আমার। তারপর আবার বাড়ি এসে রেডি হয়ে চলে গেছিলাম খাবার খেতে। আর রোদিদি এখানে উল্টো পাল্টা কথা বলছিল, তাই আমি রোদিদিকে মারছিলাম। আমরা দুজনেই পাগল। আর এই দেখো আমার সোনাটা, আমার দাদার মেয়ে, আমাদের মেকআপগুলো নিয়ে মুখে কি অবস্থা করেছে একবার তোমরাই দেখো। নিচে ভূত সেজে নিয়েছে আর বৌদিমণি দেখে হাসছিল, নতুন বৌদি তো। আর এখানে আমরা খেতে যে এত গরম, কিচ্ছু বলার নেই। আর মুখগুলো আমাদের রেড রেড হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু পান্ডবেশ্বর যাওয়ার জন্য, কারণ আজকে রাতে একটা পান্ডবেশ্বরের ব্রাইড ছিল, অ্যানিভার্সারিটি। আর এই দেখো, এই বাড়িতে আমরা চলে এসেছি। বাড়িটা দেখে মনে হচ্ছে পুরো একদম অনেক পুরনো দিনের বাড়ি যেমন লাগে ঠিক ওরকম লাগছে। তারপর এখানে একটা ফিশ ছিল, যেগুলো এত সুন্দর লাগছিল, আমি ওদেরকে খাবার খাওয়াচ্ছিলাম, আমার খুব ভালো লাগে। তারপর আমার সামনে ওখানে দিদির বাড়ি, আমি পাহাড় দিয়ে রেডি হয়ে চলে গেছিলাম খাবার খেতে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবার জন্য। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে রাতের বেলায় আমাদের পান্ডবেশ্বর। হাই ব্রিজটা দারুণ লাগছে, অসাধারণ। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। টাটা।